হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিম ছাড়া শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে কিভাবে সুজির মিল্ক কেক তৈরি করে খেতে পারবেন, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 3 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। এটাকে গরম করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি। তো সুজিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আমি কাঁচা সুজি দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা সুজি দিয়েও ডাইরেক্ট এই কেকটা তৈরি করতে পারেন, কিন্তু কাঁচা সুজি দিয়ে তৈরি করলে এই কেকটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো এভাবে কিছুক্ষণ ভেজে নিব। তো দেখুন এভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ধৈর্য সহকারে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। এবার আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো। এদিকে ওই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। তো চিনি আর পানিটা এভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে চিনিটা একটু গলে যায়। তো দেখুন আমার কিন্তু চিনিটা প্রায় গলে এসেছে। তো এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। তো এটা দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে। তো দেখুন এটা বলক উঠে গেছে, এরপরে স্বাদমতো একটু লবণ দিয়ে দিলাম। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণ না দিলেও হবে, স্কিপ করতে পারেন। তো এবার এটা গরম হয়ে গেলে সুজিগুলো ঢেলে দিব। তো সুজিটা ঢেলে দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা প্রথম থেকে শেষ অবধি মিডিয়াম আঁচে থাকে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে একদম সুজির এই মিশ্রণটা কিন্তু খুবই সফট হয়েছে, কোনো প্রকারের দলা পেকে নেই। তো চেষ্টা করবেন এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে একটা কেকের মোলে আমি ঘি ব্রাশ করে রেখেছি, এর ভিতরে আমি এটাকে ঢেলে দিব। তো গরম থাকতে থাকতে এটাকে ঢেলে দিয়ে এইভাবে জোরে জোরে চেপে চেপে এটাকে জাস্ট মোলের ভিতরে ভালো করে সেট করে নিতে হবে। আপনারা যদি মনে করেন ঠান্ডা হওয়ার পরে করবেন তাহলে কিন্তু একেবারেই কেকের শেপ আসবে না আর খেতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন কেকের মোলে আগে থেকে একটু ঘি অথবা তেল ব্রাশ করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু এই মিল্ক কেকটা কিন্তু অনেকটা ইজিলি উঠে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি এটা 25 মিনিট রেস্টে রেখেছিলাম রুম টেম্পারেচারে। তো 25 মিনিট পর এটাকে আমি আপনাদেরকে মোল থেকে উঠিয়ানোর জন্য আমি ছুরি দিয়ে চারিপাশটা ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেটের উপর এটাকে আমি তুলে নিব। তো প্লেটটা দিয়ে দেখুন আমি কেকটাকে ঢেলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এবং আমি আপনাদেরকে চেপে চেপে একটু দেখাচ্ছি যে এটা কিন্তু একেবারেই নরম নেই, শক্ত হয়ে গেছে। এবার একটু ছুরি দিয়ে আপনাদেরকে টুকরা টুকরা করে কেটে দেখাচ্ছি। তো এই কেকটা তৈরি করা কিন্তু খুব ইজি, আপনারা একটু চেষ্টা করলেই অবশ্যই বাসায় তৈরি করে খেতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকারী এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মাত্র 5 মিনিটে। তো দেখুন একটা আমি স্লাইস দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এই কেকটা কিন্তু আপনারা 2-3 দিন নর্মাল টেম্পারেচারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো দেখুন, তো নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।